ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, হাতে আর গোনা কয়েক কিছু দিন আছে। সেই পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাকে মাথায় রেখেই আজকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ মিক্স জিকের ক্লাস করানো হচ্ছে। এক নজরে তোমরা দেখে নাও, এবং এর হয়তো 15টি প্রশ্ন করা হয়েছে। এই 15টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি পারো উত্তর কমেন্টস বক্সে জানিও। চলো, প্রথম প্রশ্ন কি আছে। 1 নম্বর প্রশ্ন, মহাকালেশ্বর টেম্পল লোকেটেড ইন হুইচ স্টেট? এ তামিলনাড়ু, বি মধ্যপ্রদেশ, সি উত্তরপ্রদেশ, ডি আসাম। মহাকালেশ্বর টেম্পল কোন রাজ্যে আছে? এর সঠিক অ্যান্সারটি হবে বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে মহাকালেশ্বর টেম্পলটি আছে। এটা যদি বলে কোন সিটি, যদি বলে তোমাদের কোন সিটিতে আছে, তখন বলবে উজ্জয়ন। উজ্জয়ন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। পিচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি লোকেটেড ইন হুইচ স্টেট? এ কেরালা, বি কর্ণাটকা, সি রাজস্থান, ডি উড়িষ্যা। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে এ কেরালা। কেরালাতে পিচি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে। চলো নেক্সট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, গোমতী অ্যান্ড ঘাগড়া রিভার্স ফ্লো ইন হুইচ স্টেট? এ উত্তরপ্রদেশ, বি তামিলনাড়ু, সি রাজস্থান, ডি মধ্যপ্রদেশ। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে এ উত্তরপ্রদেশ। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখা যাক। 4 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি লোকেটেড? এ সিমলা, বি রুরকি, সি ব্যাঙ্গালোর, ডি কোটা। এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের বি রুরকি। রুরকিতে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজি লোকেটেড আছে। আর এই কোটা শহর কোথায় জানো তো তোমরা? রাজস্থানে আছে কোটা শহর। এখানে সবার দেখবে নিট পরীক্ষা দেওয়ার জন্য তোমরা খুব যাও। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, পিঙ্গালি ভেঙ্কাইয়া ইজ রিলেটেড টু হুইচ অফ দি ফলোইং? বলছে পিঙ্গালি ভেঙ্কাইয়া এর মধ্যে কোন বিষয়ের সঙ্গে যুক্ত? এ ইন্ডিয়াস কনস্টিটিউশনের সঙ্গে যুক্ত, বি ইন্ডিয়ান আর্মির সঙ্গে, সি ইন্ডিয়াস ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে যুক্ত, ডি ইন্ডিয়াস ন্যাশনাল সঙ্গে যুক্ত। এর সঠিক অ্যান্সার কী হবে? সি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের সঙ্গে যুক্ত। তিনি নকশা তৈরি করেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগসের নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। চলো নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন রিচড ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? এ 1929, বি 1927, সি 1928, ডি 1926। বন্ধুরা, এর সঠিক অ্যান্সারটি হবে সি 1928। 1928 সালে সাইমন কমিশন ভারতে আসে। কিন্তু যদি বলে সাইমন কমিশন কবে গঠন করা হয়েছিল, তখন তোমরা মনে রাখবে 1927 সালে গঠন করা হয়। তাহলে 1927 সালে গঠন করা হয়েছিল এবং 1928 সালে সে ভারতে এসেছিল। চলো নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, সবরমতী আশ্রম ওয়াজ এস্টাবলিশড বাই গান্ধীজি ইন হুইচ ইয়ার? সবরমতী আশ্রম যে গান্ধীজি প্রতিষ্ঠা করেছিল কত সালে? এ 1920, বি 1915, সি 1917, ডি 1918। এর সঠিক অ্যান্সারটি হবে বি 1915। 1915 সালে সবরমতী আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল। কোন তারিখ যদি বলে, তখন তোমরা মনে রাখ 25শে মার্চ। ওকে, নেক্সট প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দি ফলোয়িং স্টেটস হ্যাজ হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি? এ ওয়েস্ট বেঙ্গল, বি বিহার, সি মহারাষ্ট্র, ডি উত্তরপ্রদেশ। বলছে এই 4টি রাজ্যের মধ্যে কোন রাজ্যের সর্বাধিক জনঘনত্ব আছে? এর সঠিক উত্তরটি হবে বি বিহার। বিহারের জনঘনত্ব সর্বাধিক। এটা 2011 সেন্সাস অনুযায়ী কিন্তু বলা হচ্ছে। চলো নেক্সট। 9 নম্বর প্রশ্ন, হুইচ অ্যামং দি ফলোয়িং রিভার ইজ নোন অ্যাজ ইয়ারলিং সাংপো ইন তিব্বত? ইয়ারলিং সাংপো নামে তিব্বতে কোন নদীটাকে বলা হচ্ছে? এ তিস্তা, বি গঙ্গা, সি ব্রহ্মপুত্র, ডি তোরসা। এর সঠিক অ্যান্সার কী হবে? সি ব্রহ্মপুত্র নদকে বলা হচ্ছে তোমাদের ইয়ারলিং সাংপো ইন তিব্বতে বলা হচ্ছে, এই নামে রাখা হচ্ছে। চলো 10 নম্বর প্রশ্ন কি আছে, হুইচ অফ দি ফলোয়িং স্টেটস হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশনস অফ শিডিউল ট্রাইবস? ভারতবর্ষের কোন রাজ্যে শিডিউল ট্রাইবসের জনসংখ্যা সবথেকে বেশি? এ ওয়েস্ট বেঙ্গল, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি পাঞ্জাব। এর সঠিক অ্যান্সারটি হবে সি মধ্যপ্রদেশে শিডিউল ট্রাইবস যে জনউপজাতি আছে তাদের সংখ্যা সবথেকে সর্বাধিক। ওকে, এটা কিন্তু তোমরা মনে রেখো, কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি পিএসসি ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে,
এবার যদি তোমাদের বলে তপশিলি জাতি, তপশিলি জাতি কোন রাজ্যে বেশি আছে? মনে রাখবে ইউপিতে, উত্তরপ্রদেশের তপশিলি জাতি সর্বাধিক আছে। আর তপশিলি যদি উপজাতি তখন তোমার মধ্যপ্রদেশ সবথেকে বেশি করবে। আর যদি বলে ভারতের প্রাচীন জাতি কোনটি, সবথেকে প্রাচীন জাতি, এইসব প্রশ্নগুলো কিন্তু পিএসসি কিন্তু বারবার পরীক্ষায় আসছেই। প্রাচীন জাতি তখন তোমরা করে দেবে, তোমরা ভিল করে দেবে, ভিল। আর সর্বাধিক মানে আছে এই ভিল জাতিটাই। ঠিক আছে, ওকে। চলো নেক্সট প্রশ্ন তাহলে কী আছে বা দেখা যাক। 11 নম্বর প্রশ্ন কী আছে? হুইচ অফ দি ফলোয়িং পাসেস কানেক্টস অরুণাচল প্রদেশ উইথ লাসা? এ বোমডিলা, বি শিবকিলা, সি রোটাং, ডি দিয়াং পাস। এর সঠিক অ্যান্সারটি হবে এ বোমডিলা পাস অরুণাচল প্রদেশের সঙ্গে লাসার সংযুক্তিকরণ করেছে। ঠিক আছে, মনে থাকবে তো? এই রোটাং পাসও পরীক্ষার সময় দিয়ে থাকে। এই রোটাং পাস হলো কুল্লু ভ্যালি, ওকে। কুল্লু ভ্যালির সঙ্গে লাহুল স্পিটির মানে সংযুক্তিকরণ করেছে। ওকে, চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন। হুইচ অফ দি ফলোয়িং পাল রুলার ফাউন্ডেড দ্য সোমাপুরি ইউনিভার্সিটি? সোমপুরি ইউনিভার্সিটি বা সোমাপুরি যেটা থাকবে সেটাই করবে, সোমপুরি আর সোমাপুরি একই। এ দেবপাল, বি গোপাল, সি ধর্মপাল, ডি গোবিন্দপাল। এর সঠিক অ্যান্সারটি হবে সি ধর্মপাল সোমপুরি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। ওকে, আর পাল বংশের প্রতিষ্ঠাতা কে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলো গোপাল। ওকে, পাল বংশের প্রতিষ্ঠাতা। আর গোবিন্দ পাল হলো পাল বংশের শেষ রাজা, ওকে, চলো নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন। হু রোড মালবিকাগ্নি মিত্র? কে মালবিকাগ্নি মিত্রটি লিখেছেন? এ বিষ্ণুগুপ্ত, বি কালিদাস, সি সন্ধ্যাকর নন্দী, ডি তুলসীদাস। এর সঠিক অ্যান্সারটি হবে বি কালিদাস মালবিকাগ্নি মিত্রটি লিখেছে। এর সঙ্গে সঙ্গে আর কি লিখেছে? তার বিখ্যাত একটি নাটক আছে, সেটা হলো শকুন্তলা। ঠিক আছে, মালবিকাগ্নি মিত্রম। ঠিক আছে, এছাড়া আছে তোমাদের মেঘদূত আছে, মেঘদূত আছে। এইগুলো কিন্তু পরীক্ষার সময় দিয়ে দিতে পারে যে শকুন্তলা নাটকটি কার লেখা। ধরো তোমার কালিদাস, মালবিকাগ্নি মিত্রমই যে দেবে তার কোনো মানে নেই, যে মেঘদূতও দিয়ে দিতে পারে। ওকে, আর এর সঙ্গে মনে রাখবে এই যে বিষ্ণুগুপ্ত, এই বিষ্ণুগুপ্ত নামই কিন্তু চাণক্য, আর এই চাণক্য যে সেই কৈটিল্য। ওকে, যেই বিষ্ণুগুপ্ত সেই চাণক্য সেই কৈটিল্য। ঠিক আছে, তোমরা মনে রাখবে, তোমাদের জন্য আমি নেক্সট কনফিউশন যে কোশ্চেন হয় প্রশ্ন, সেইগুলো নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের যেন পরীক্ষার সময় যেন কোনো রকম কনফিউশন না হয়েছে তার জন্য। এই বিষ্ণুগুপ্তর আসল নাম কি এরকম কিন্তু দেয়, চাণক্য, কৈটিল্য, অপশান যেটা থাকবে সেটা তুমি করবে। ঠিক আছে, এই বিষ্ণুগুপ্ত বা চাণক্যের একটি যদি তোমাদের গ্রন্থ বলতে বলে কি আছে, সেটা তোমরা কি লিখবে তখন? চাণক্য যে যদি লেখো অর্থশাস্ত্র। ঠিক আছে, আমি কেটে দিয়ে লিখছি এই বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র। তাহলে অর্থশাস্ত্রের রচয়িতাকে পরীক্ষা এইভাবে কোশ্চেন আসতে পারে, তখন বিষ্ণুগুপ্ত বা কৈটিল্য কিংবা চাণক্য করবে। ঠিক আছে, এবার তোমাদের দিতে পারে তুলসীদাস কি লিখেছিল? তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছিলো, অনেকজন কিন্তু ভুল করেছে মিসলিনিয়াস পরীক্ষায়, যে রামচরিত মানস আর কে লিখেছে? রামচরিত মানসই মনে এসেছিল, না রামচরিত এসেছিল, শুধু রামচরিত এসেছিল। তা রামচরিত যদি মানস আসে, রামচরিত মানস যদি আসে, তখন তোমরা কিন্তু তুলসীদাস করবে। আর সন্ধ্যাকর নন্দী কখন করবে? শুধু রামচরিত। এগুলো খুব আসেই পরীক্ষায়, আর এই কনফিউশনের জন্য সবাই ভুল করে। শুধু রামচরিত হলে তোমরা করবে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানসকে তুলসীদাস। আরেকটি প্রশ্ন মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে, সম্ভাবনা আছে, যে হনুমান চল্লিশা এটি কে লিখেছেন? এই হনুমান চল্লিশা কিন্তু লিখেছে তোমাদের এই তুলসীদাস কিন্তু হনুমান চল্লিশা লিখেছে। ঠিক আছে, তোমরা মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, একটি প্রশ্ন দিয়ে কতগুলি প্রশ্ন হতে পারে। হোয়াট ক্যান বি দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা ইন ইন্ডিয়া? ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ লোকসভা কতগুলি সিটের ক্ষেত্রে? এ 545, বি 552, সি 530, ডি 550। ঠিক আছে, এর মধ্যে সঠিক অ্যান্সারটি হবে 552টি। সর্বাধিক সিট সংখ্যা যদি বলে 552টি করবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন এবং আজকে সর্বশেষ প্রশ্ন এটি।
হুইচ অফ দি ফলোয়িং কমিশনস অ্যাকসেপ্টেড ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিক অফ রিঅর্গানাইজেশনস অফ স্টেটস? ওকে, এ ধর কমিশনস, বি পাঞ্চি কমিশন, সি ফজল আলী কমিশন, ডি জেভিভি কমিটি। এর সঠিক অ্যান্সারটি হবে তোমাদের ফজল আলী কমিশন। এই ফজল আলী কমিশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ বেসিস যে স্টেটটি গঠন হয়েছিল সেই স্টেটটির নাম কি? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ মনে রেখো কিন্তু তোমরা সবাই, কিন্তু খুব কোশ্চেন যে প্রথম ল্যাঙ্গুয়েজ বেসিক স্টেট কোনটি ভারতবর্ষে, তখন অন্ধ্রপ্রদেশ তোমরা কিন্তু করো। তা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। যদি তোমাদের উপকার দেয় তাহলে আমারও খুবই ভালো লাগবে যে তোমরা পরীক্ষায় তোমাদের করে আসতে পেরেছো, এখান থেকে প্রশ্ন কমন পেয়েছো। আর তোমাদের কাছে একটাই কথা বলার, যদি তোমরা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আগামী দিন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।